আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা এতটুকু পর্যন্ত করছিলাম আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইনের। তো আজকে আমরা দেখব হচ্ছে এই পার্টের পর থেকে আমরা দেখব যেমন এই ডিজাইনটা, এটাও আমরা আজকে দেখার ট্রাই করব। তো আমরা শুরু করি। তো ফার্স্টে আমাদেরকে একটা সেকশন নিতে হবে। সেকশন নেওয়ার পর এখানে আছে হচ্ছে আপনার আমরা একটা সেকশন নিলাম, নেওয়ার পরে ইনার সেকশনটা আনবো। ইনার সেকশন আনার পর এখানে আমরা এই সেকশনের মধ্যে আমরা একটা ব্লক নিব, টেক্সট ব্লক। এখানে একটা টেক্সট ব্লক নিব। হেডলাইন নিলাম একটা। হেডলাইন নেওয়ার পর আমরা এই টেক্সটটাকে কপি করি, পেস্ট করে দিয়ে দিলাম। এভাবে আমরা এটাকে ডুপ্লিকেট করব। তো এভাবে আমরা কপি পেস্ট করে নিলাম লেখাগুলোকে। এখন হচ্ছে আমরা স্টাইল করব। স্টাইলের মধ্যে যেমন এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের আছে, তো এটাকে আমি হোয়াইট কালার করে দিব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমাদেরকে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিব আগে। ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এই সেকশনের মধ্যে আমরা সিলেক্ট করব, ক্লিক করার পর এখান থেকে স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, এখান থেকে আমরা কালারটা চুজ করে দিব। আচ্ছা, এই কালারটা আমি কপি করে নিই, তাহলে ভালো হবে। জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। এখন হচ্ছে আমরা আমাদের টেক্সটের কালারগুলো চেঞ্জ করে দিব। এগুলো হচ্ছে আমরা ইয়েলো কালার, আচ্ছা এটাকে আমি কপি করে এখানে পেস্ট স্টাইল করে দিব। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখন হচ্ছে আমার এখানে জিনিসগুলো আছে হচ্ছে আমরা সেন্টারে, তো ওইটা সেন্টার করে দিই। সেন্টার, এখন এটাকে আমরা একটু ফন্টটাকে H1 দিয়ে টাইপোগ্রাফিতে আমরা লাইন হাইটটা একটু বাড়িয়ে দিব, চেষ্টা দিল 45 পর্যন্ত দিলাম। এরপরে আমরা এখানেও হালকা পাতলা আমরা লাইন হাইটটা একটু দিব। থাকলো, এটা তার দরকার নাই, এটা দিলাম না। তো এখন হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এটা চলে আসলো। এখন আমরা কি করতে পারি, এখানে এটাকে ডুপ্লিকেট করব। কোনটা, এইখানে যেটা আছে কলাম, এই কলামটাকে আমরা ডুপ্লিকেট করব। এই কলামটাকে আমরা এখন ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর সেম ভাবে এটাকে আবার ডুপ্লিকেট করব। তাহলে আমাদের 3টা কলাম এখানে চলে আসছে। হ্যাঁ, এই 3টা কলাম। এখন জাস্ট আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করে দিব আর কিছু না।
তো এখন আমরা টেক্সটগুলোকে আমরা কপি পেস্ট করে নিলাম। এই টেক্সটগুলো একটু আমরা ছোট করে দিই। যেমন এটা আমরা দিতে পারি H4, এটাও H4 করে দিই। আচ্ছা, এখন ঠিক আছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বর্ডার আছে চারপাশে। তো এই বর্ডারগুলো আমরা কিভাবে দিব? বর্ডারটা দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কলামটাকে সিলেক্ট করব। করার পরে এখানে আমরা বর্ডারে যাব, সলিড সিলেক্ট করব। সলিড সিলেক্ট করার পর আমরা এখানে বর্ডার একটা কালার দিতে পারি। যেমন এখানে যে কালারটা দিব আমরা সেটা হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে ঠিক সেম ভাবে আমরা এই কলামটাকে সিলেক্ট করব। করার পরে স্টাইলে যাব, স্টাইল থেকে আমরা বর্ডারে এখানে ডিফল্ট আছে, এখান থেকে আমরা সলিড করে দিব। দেওয়ার পরে এখানে আমরা কালারটাকে দিয়ে দিব ঠিক সেম ভাবে এটাও। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মতো করে আমরা এই ডিজাইনটা করে নিলাম। হ্যাঁ, এখন আমাদের নেক্সট পার্ট হচ্ছে এই পার্টটা আমরা কিভাবে করতে পারি। এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে আরেকটা সেকশন নিব। নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে দুইটা, যেহেতু আপনার সেকশন আছে, দুটো কলাম আছে, দুটো কলামের জন্য আমরা এখান থেকে গিয়ে জাস্ট ইনার সেকশনে দুটো কলাম নিয়ে নিলাম। হ্যাঁ, এই এখন ফার্স্ট কলামের মধ্যে হচ্ছে আমাদের টেক্সটগুলো থাকবে। ফার্স্ট একটা টেক্সট ব্লক নিয়ে নিলাম। এরপরে টেক্সট বক্স থেকে আমরা এটা কপি করে পেস্ট করে দেব। এটা অবশ্যই H1 ট্যাগ দিয়ে দেব। এরপর আমরা এটা ডুপ্লিকেট করব। তো এখানে এটাকে আমরা এই টেক্সটের সাইজটা দিব হচ্ছে এটাকে আরেকটু H2 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এই টেক্সটটাকে কপি করব, পুরোটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তাহলে এটা আমরা H4 এ রাখি, H3 তে রাখি। এখন ঠিক আছে। এখন যদি আমরা এটাকে একটা টাইপোগ্রাফিতে গিয়ে একটা লাইন হাইট দিয়ে দিব। ঠিক আছে, এতটুকু হলে চলবে। এরপর হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দিব, দরকার নাই। এরপর আমরা আগে একটা কাজ করি, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হবে না আমাদের। তো এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। এরপর এখানে স্টাইলে গিয়ে কালারের মধ্যে এখান থেকে এই কালারটা দিয়ে দিব। হ্যাঁ, এরপরে আমরা এটাকে ডুপ্লিকেট করতে থাকবো। এরপর আমরা এখন
টেক্সটগুলো কপি করে জাস্ট পেস্ট করে দেবো, আর কোনো কাজ নেই আমাদের। পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ ব্লক লাগবে। ইমেজটা নিয়ে আসলাম। আসার পর এখানে এই ইমেজটাকে আমরা এখানে দিয়ে দিব। তো চুজ ইমেজ থেকে আমার এখানে যেহেতু আগে থেকে এই ইমেজগুলো আপলোড করা ছিল, ওই কারণে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইমেজটা চলে আসবে। আসার পর আমরা এখানে এই এডিট ইনার সেকশন, এটাকে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখানে ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমাদের টেক্সটগুলো মিডলে চলে আসবে। তো একটা মোটামুটি একটা ডিজাইন আমাদের চলে আসছে। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে আপনার একটা বাটন আছে, এই বাটনটা আমি এখানে দিয়ে দিব। তো এটার জন্য এখান থেকে জাস্ট এটাকে কপি করব। এখান থেকে একটা সেকশন নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের বাটনটাও বসে গেল। এখন আমাদের যে নেক্সট যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আমরা নেক্সট আরেকটা পার্টের মধ্যে দিয়ে আমরা এই ল্যান্ডিং পেজ ডিজাইনের কাজটা শেষ করব আর কি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।